মর্নিং গাইজ। আমাদের বেতলা ফরেস্টে কালকে খুব ভালো রাত কেটেছে, কোনো এখানে সমস্যা তৈরি হয়নি, খুব সুন্দরভাবে আমরা রাত কাটিয়েছি। আমাদের প্যাকিং শুরু হয়ে গেছে এবং আমরা কোথায় কিভাবে গাড়িটা লাগিয়েছিলাম সেটা একটু দিনের বেলা দেখিয়ে দিই আপনাদের। দেখুন, এই হচ্ছে ফরেস্টের বাউন্ডারি ওয়াল, আর এই ভিতরে আমরা এখানে আমাদের কুকিংটা করেছি এবং রাত্রিবেলা আমরা গাড়িতেই নাইট স্টে করেছি। তো জঙ্গলটা দেখছেন, এটা পুরো ফরেস্ট ডিপার্টমেন্টের বাউন্ডারি ঘেরা, আর দূরে যে সাদা বাড়িটা সেটা হচ্ছে ফরেস্টের একটা গেস্ট হাউস, মানে ডরমিটরি গেস্ট হাউস, আর পাশে টয়লেট। একদম চারিপাশে বাউন্ডারি পুরো ঘেরা। এর মধ্যেই আমরা এখানে কালকে ক্যাম্পিংটা করেছি। এই যে দেখুন, এইখানেই আমরা কালকে ক্যাম্পিংটা করেছি। তো খুব ভালো রোদও উঠেছে, আমরা রেডি হয়ে গেছি, উই আর রেডি। আমরা একেবারে এখান থেকে লাঞ্চ করে বেরোচ্ছি। তো কারণ আমরা রাস্তায় দাঁড়াবো না, যতটা পারবো। আমাদের আজকে প্রায় 550 কিলোমিটার রান আছে, তো আমরা লাঞ্চ করে বেরোচ্ছি। রাস্তায় হয়তো একটু চা কফির জন্য দাঁড়াতে পারি, দ্যাটস অল। তো চলুন, লাঞ্চটা করছি, কি করছি দেখিয়ে আমরা এখান থেকে রওনা দেবো। তো আমরা সকালবেলা আলু সিদ্ধ, ঘি, ডিম সিদ্ধ, পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে বেরোচ্ছি। গরম গরম একদম ধোঁয়া উঠছে, একদম গরম ভাত খেয়ে বেরোচ্ছি। তো চলুন, খাওয়ার পরে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে এবারে বেরিয়ে যাব। তো ফ্রেন্ডস, আমাদের মোটামুটি ট্রিপ শেষ। নাইট ক্যাম্পিং, 7 days নাইট ক্যাম্পিং in hills, jungles, lakes, different type of river, different type of experience, village. তো এই 7 দিন আমরা খুব এনজয় করলাম। তো আমরা বেতলা থেকে বেরিয়ে এসে আমরা এখন যাচ্ছি তাজপুরের দিকে, মানে কলকাতার দিকে যাচ্ছি। তো এখান থেকে রাঁচি 160 কিলোমিটার, তো আমরা সকালে মানে একদম ব্রেকফাস্টের বদলে লাঞ্চ করে বেরিয়েছি। তো দেখুন আমরা কোথায় আছি। এই হচ্ছে কেচকি রিভার, যেটা আপনারা কালকে দেখেছিলেন। আমরা এসছিলাম, এই যে দেখুন, এখান থেকে দেখাই, দেখুন দূরে ওই যে রেল ব্রিজ, ট্রেন যাচ্ছে, একটা মালগাড়ি যাচ্ছে। তো ওই ব্রিজের তলায় কালকে আমরা এসছিলাম। আর এই হচ্ছে কেচকি রিভার, যেখানে কালকে আমরা পিকনিক করে গেছি, বা বলতে পারেন একটুখানি 2 ঘন্টা কাটিয়ে গেছি। তো চলুন আমরা এগোতে থাকছি। ব্লগ মোটামুটিভাবে প্রায় শেষ। রাস্তায় যদি কোনো আপডেট থাকে তখন আপনাদের নিশ্চয়ই দেব। নেতারহাট যাওয়ার সময় এই টোলগেটটা পেয়েছিলাম, 75 টাকা এখানে নিয়েছিল। এবারেও এই টোলগেটটা পেলাম আমরা। যাওয়ার সময় কোনো প্রবলেম হয়নি। भैया जल्दी करो यार, मोबाइल से कर रहा है, मोबाइल ऐप से कर रहा है। তো আলটিমেটলি মোবাইল অ্যাপ থেকে এরা এখানে করছে, হয়ে গেছে। তো সামনে একটা নতুন গাড়ি, কি সুন্দর লাগছে দেখতে, ঝাঁ চকচকে গাড়ি, নতুন বোলেরো। সো আমরা রাঁচি ঢুকলাম, এখন বাজে 2:10। এবারে রাঁচি আমরা শহরের মধ্যে ঢুকছি না,
রিং রোড, রাঁচি রিং রোড ধরবো আমরা এখান থেকে ডান দিকে। এই যে ব্রিজের তলা দিয়ে গিয়ে রিং রোড ধরবো। In 300 meters, use any lane to take the ramp to Ranchi Ring Road. রাঁচি রিং রোড। তো এখান থেকে আমরা রিং রোডে ঢুকবো। এই 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 ব্যাস, ন্যাশনাল হাইওয়ে 43, এখান থেকে রাইট। Continue on National Highway 43 for 28 kilometers. তো এখান থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে 43টা ঘুরে গেল বাবা। তো আমরা আবার উঠে গেলাম। স্টে অন ন্যাশনাল হাইওয়ে 43 ফর 26 কিলোমিটার। আমরা 3:30 বাজে আমরা এসে পৌঁছেছি জামশেদপুর থেকে 25 কিলোমিটার আগে। জামশেদপুর থেকে 25 কিলোমিটার আগে আমরা পৌঁছে গেছি। তো আমরা একটু স্ট্রেচ করে নিচ্ছি, হাত পা ছড়িয়ে নিচ্ছি, তার কারণ সকাল থেকে লম্বা টানা গাড়ি চালানো চলছে। তো একটু স্ট্রেচ করে নিচ্ছি, স্ট্রেচ করে নেবো, একটু কিছু খাবো। এখানে একটা রেস্টুরেন্ট আছে, হোটেল কাম রেস্টুরেন্ট, এখানে হোটেল ট্রাইডেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এখানে ঢুকবো, আর হাইওয়ের পাশেই আমরা দাঁড়িয়ে আছি। তো চলুন যাই, দেখি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়। যদিও আমরা লাঞ্চ করে এসেছি, তবে একটু খিদে পাচ্ছে আর কি। তো চলুন যাই। দেখুন দাদা বসে আছে, এখানে কিন্তু ওয়াইন পাওয়া যায় না, ঠিক আছে। ভিতরে একটা সুন্দর, এখানে যেরকম বসার জায়গা আছে, দেখুন এপাশটা একটু দেখাই আপনাদের। এখানে খুব সুন্দর টি ব্রেক নিচ্ছি। সকাল থেকে অনেক গাড়ি চালিয়েছি, 3:30 বাজে। তো একটু চা খেয়ে একটু হাত পা ছড়িয়ে ঘাড় ফাড় ব্যথা হয়ে গেছে, তারপরে আমরা আবার স্টার্ট দেবো এখান থেকে। তো চলুন আমরা চা খাই। সো ফ্রেন্ডস, এখন বাজে রাত্রির 11:15। আমরা আর 1 কিলোমিটার বাকি আমাদের সফরের শেষ হতে। তো আমরা আপনাদের আজকের সফর শেষের পরে আমাদের যে অভিজ্ঞতা সবই আপনাদের দেখালাম, চেষ্টা করলাম। আপনাদের কতটা ভালো লেগেছে সেটা তো আপনারাই বলতে পারবেন। তো যাই হোক, আমরা আমাদের 7 দিনের 7 নাইট আমাদের কিন্তু উইন্টার ক্যাম্পিং আজকে এই মুহূর্তে শেষ হবে। যদি আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলের ব্লগগুলি ভালো লাগে, তাহলে অতি অবশ্যই আপনারা লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আপনার যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের কাছে আমাদের এই ব্লগটি শেয়ার করবেন। এবং অবশেষে যারা আমাদের এখনও চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো যে আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। আমাদের ক্যাম্পিংয়ের যে মোটো আমরা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি, এটা একটা নতুন একটা চিন্তাভাবনা, যেটা সারা ভারতবর্ষে, বিশেষ করে উত্তর ভারতে, নর্দার্ন ইন্ডিয়া, সেন্ট্রাল ইন্ডিয়া, এগুলো কিন্তু ভরে উঠেছে। আমরা বাঙালিরা একটু
ভ্রমণ পিপাসু, শুধু আমাদের মাথায় রাখতে হবে যে কম খরচায় অ্যাডভেঞ্চার করব, গাড়ি চালাবো, অ্যাডভেঞ্চার থাকবে, ক্যাম্পিং যে আস্বাদ সেই আস্বাদ আমরা নেব, সব কিছু নিয়েই কিন্তু আমাদের এই ব্লগ তৈরি করা। যদি কারোর কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা আমাদের ইনবক্স করবেন, কিভাবে বেড সেট আপ হবে, কি ধরনের অ্যারেঞ্জমেন্ট গাড়িতে থাকলেই আপনি গাড়িতে কার ক্যাম্পিং করতে পারবেন, সেই সব বিষয়ে আপনাদের জানার প্রয়োজন থাকলে আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে যোগাযোগ করে জানাবো, যাতে আপনারাও আমাদের মতো করে ঘুরে বেড়াতে পারেন। তো যাই হোক, লাস্টে ম্যাডাম আপনাদের উদ্দেশ্যে বলবে, কারণ ম্যাডাম পুরো ক্যাম্পিংয়ে কিন্তু রান্নাটা ম্যাডাম করে। আমি যেরকম সারাদিন গাড়ি চালাই এবং বিভিন্ন কোথায় যাব, কোথায় থাকবো, সেই সব বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে আগে থেকে প্ল্যান করি, ম্যাডামের প্ল্যানিং হচ্ছে পুরো কুকিংটা ম্যাডামের দায়িত্ব। তো ম্যাডাম, আপনি কিছু বলবেন? দারুণ এনজয় করেছি, অ্যাডভেঞ্চার হয়েছে, সব কিছুই হয়েছে। আপনারাও আসুন ক্যাম্পিংয়ে, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। তো আপনারা শুনলেন ম্যাডামের। আমি একটা ব্লগ বানাবো যে ক্যাম্পিং করার জন্য কি গেজেট লাগবে এবং গাড়ি অনুযায়ী তার বেড সেট আপ কীরকম হবে, সেই সব বিষয়ে একটা ব্লগ তো অবশ্যই আমি বানাবো। তো যাই হোক, এখন টায়ার্ড লাগছে প্রচণ্ড। 7 দিনের একটা ব্লগ পরপর যদি আপনারা আমাদের সিরিজটা দেখেন উইন্টার ক্যাম্পের, তাহলে বুঝতে পারবেন। তো একটু রাস্তাটা দেখিয়ে দিই আপনাদের। এই হলো আমাদের আর 1 কিলোমিটার বাকি তাজপুর ঢুকতে আর 1 কিলোমিটার বাকি। তো আমরা আপনাদের কাছে আবারও নিবেদন যে আপনারা আমাদের এই ব্লগ ভালো লাগলে, আমাদের চ্যানেলের ব্লগগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সমস্ত ব্লগগুলি আপনারা দেখুন। যাই হোক, তো আজকের মতো আমরা আমাদের ব্লগ শেষ করছি। রাত অনেক হয়ে গেছে, এরপরে আর এনার্জি থাকবে না। তো আমরা যার জন্য এখানেই শেষ করে দিচ্ছি আমাদের আজকের 7ম দিনের টোটাল যে জার্নি, সেই জার্নির আপগ্রেডেশন দিয়ে আপনাদের কাছে আজকে থেকে আমরা বিদায় নিচ্ছি। আবার নেক্সট ক্যাম্পিং যখন হবে নিশ্চয়ই আপনাদের সামনে আমরা আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, বেস্ট অফ লাক। আজকে আমরা আমাদের ব্লগ এখানেই শেষ করলাম। গুড নাইট এভরিবডি, গুড নাইট।